বরানগরের প্রাণকৃষ্ণ সাহা লেনে গঙ্গার তীরে অবস্থিত মণি মন্দির বা কাচের মন্দির। এই মন্দিরের দেওয়ালগুলো সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, তাই এই মন্দিরের নাম মণি মন্দির বা কাচের মন্দির। 1967 সালের 13ই মার্চ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব তিথিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন স্বামী সত্যানন্দ দেব। মন্দিরের গর্ভগৃহে সিংহাসনে উপবিষ্ট দণ্ডায়মান চতুর্ভুজা কৃষ্ণকালী ত্রিনয়নী, কন্যাকুমারী মায়ের আদলে কালী মায়ের কল্যাণী কন্যা রূপ। মায়ের সামনে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর ষোড়শী মূর্তি। সামনে স্বামী অভয়ানন্দের সদৃশ্য মূর্তি। একেবারে পেছনের দেওয়ালে স্বামী সত্যানন্দ দেবের দণ্ডায়মান মূর্তি। বন্ধুরা, মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ শারদীয়ার পুণ্যলগ্নে মহাসপ্তমীর দিন আমি এসেছি বরানগরের কাচের মন্দির বা মণি মন্দিরে সারদা মায়ের দুর্গাপূজা দেখতে। আমার সঙ্গে থাকুন, আমি এই মন্দিরের পুজোর কিছু কিছু অংশ আপনাদের দেখাবো। আপনারা থাকুন আমার সঙ্গে মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে। স্বামী শ্রী ঠাকুর সত্যানন্দদেব 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে মৃন্ময়ী দুর্গা প্রতিমার পূজা করতেন। কিন্তু প্রতি বছরই দশমীতে মাতৃ প্রতিমা নিরঞ্জনের সময় তার মনকে বিশেষভাবে ব্যথিত করত। সেই কারণে 1945 সালে তিনি সারদা মায়ের পট মূর্তিতে দুর্গা রূপে পূজা করতে শুরু করেন। কারণ এই দিব্য সাধকের উপলব্ধি সারদা মা যে সাধারণ মা নন, তিনি স্বামী বিবেকানন্দ বর্ণিত জ্যান্ত দুর্গা। তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। 1955 সাল থেকে সারদা মায়ের দ্বিভুজা এই মৃন্ময়ী মূর্তিকে দুর্গাপূজার সময় দশভুজা করে দুর্গারূপে পূজা করা হয়। 1955 সাল থেকে 1957 সাল পর্যন্ত এই পূজা বীরভূমের সিউড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে হতো। 1985 সাল থেকে এই দুর্গাপূজা বরানগর ঠাকুর শ্রী সত্যানন্দ দেবের প্রচলিত পদ্ধতি অনুসরণ করে সারদা মায়ের দ্বিভুজা মৃন্ময়ী মূর্তিকে দুর্গাপূজার সময় দশভুজা করে দুর্গা রূপে পূজা করা হয়। আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন।
আশা করি ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে তবে এই ভিডিও শেষে একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে এই চ্যানেলে আর যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তার নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। त्र्यंबकी गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत नाथ परित्राण परायणे सर्वशाक्ति हरे देवी नारायणी नमस्तुते ओम नारायणी नमस्तुते ओम नारायणी नमस्तुते। ब्रह्मादिशत्री ब्रह्माणि देवी यागत्सु यागत्सु यतिष्ठु यतिष्ठु योसनिधेहि योसनिधेहि योसनिरुद्धस्व योसनिरुद्धस्व योसमुखिभव योसमुखिभव अत्राधिष्ठन्तु सांस्तिं स्थिरो भव महभुजां क्रियानो एष बन्धो ॐ ब्रह्मादिशत्री ब्रह्माण्डै नमः एतत्पाद्यं कालिके देवी यावत्सु यावत्सु यतिष्ठु यतिष्ठु योसनिधेहि योसनिधेहि योसनिरुद्धस्व योसनिरुद्धस्व योसमुखिभव योसमुखिभव अत्राधिष्ठन्तु सांस्तिं स्थिरो भव महभुजां क्रियानो एष बन्धो ॐ पश्चाधिष्ठत्वे कालिकायै नमः एतत्पाद्यं ॐ पश्चाधिष्ठत्वे कालिकायै नमः इदं स्मरणीयकम् ॐ पश्चाधिष्ठत्वे कालिकायै नमः पश्चाधिष्ठत्वे कालिकायै नमः दीपो ॐ पश्चाधिष्ठत्वे कालिकायै नमः इदं सूर्यकर्णनैवेद्यम् ॐ पश्चाधिष्ठत्वे कालिकायै नमः। एहि सुब्रते मम चानु ग्रहार्थाय आगतासि हरप्रिये। चिंतेलो ओम लक्ष्मीस्तं धान्यरूपासि प्राणिनां प्राणदाय संख्यो अत्रादिशंकुर सांस्तिं स्थिरो भव महभुजां ज्ञानो एष बन्धो ओम हरिदाद्विष्टात्रि दुर्गायै नमः एतत्पादं शारदा दुर्गायै धीमहि अन्नगौरी प्रचोदयात् ओम नारायणाय धीमहि शारदा दुर्गायै धीमहि अन्नगौरी प्रचोदयात् एष सहस्रचन्दन पुष्पाञ्जलि पुष्पं ओम ह्रीं जगन्मात्री स्वरूपिण्यै श्री शारदा महादुर्गादेव्यै नमः एष सहस्रचन्दन पुष्प बिल्वपत्र पुष्पाञ्जलि ओम ह्रीं जगन्मात्री स्वरूपिण्यै श्री
নমঃ এষ সচন্দন পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি জগন্নাথ